কথা বলছি এসআইআর নিয়ে। বর্তমান পরিবেশ পরিস্থিতি যা, মুসলমানদেরকে ডেকে ডেকে হিয়ারিংয়ের নামে ব্যাপকভাবে হয়রানি করছে। আসলে কাগজপত্রটা বিষয় না, বিষয় হলো আপনি আমি মুসলমান। তাই কারণ মুসলমানদের শত্রু যারা, দুশ্মন যারা, তারা প্রচার করেছিল পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি রোহিঙ্গা মুসলমানদেরকে কেটে বাদ দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেব। যদিও এটা মুসলমানদের উদ্দেশ্য করে, আমাদের উদ্দেশ্য করে বলেছিল, কিন্তু সেখানে তারা ব্যর্থ। খসড়া তালিকায় নাম প্রকাশ পাওয়ার পরে 58,20,000 মানুষের নাম বাদ গেছে। বেশিরভাগ অমুসলিমদের নামটা চলে গেছে, কিন্তু মুসলমানদের নাম বেশি বাদ যায়নি। এই জন্য হিংসুকদের মাথার আগুন দাউ দাউ করে জ্বলছে। কিভাবে যেন তেন প্রকারে মুসলমানদের নাম বাদ দিতে হবে, মুসলমানদের নাম কাটতে হবে। এই জন্য একটার পর একটা তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে, লজিক্যাল নাম দেখিয়ে তারা মুসলমানদেরকে যে হ্যারেস করাচ্ছে। মুসলমানদের যদি নাম কেটে বাদ চলে যায় ভাই, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হতে চলেছি। তাই এই জন্য এই মুহূর্তে আমাদের সজাগ হতে হবে। আমাদেরকে আর ঝিমালো চলবে না, আমাদেরকে চাঙ্গা হতে হবে। হয়তো অনেকে ভাবছেন আমার নামে কোনো নোটিশ আসেনি, কি আমার কাগজপত্র সব ঠিকই আছে। ভাই, এটা আপনি মাথায় রাখবেন। ভারতবর্ষের জমিনে কঠিন অবস্থায় আপনি আমি এই মুহূর্তে অবস্থান করছি। আরে বাবরি মসজিদের তো কাগজপত্র ঠিক ছিল, কিন্তু সেটা কি রাখতে পারলেন আপনারা? আমরা রাখতে পেরেছি? বেঈমানগুলো ভেঙে চুরিয়ে গুড়মার করে দিয়েছে। অতএব টার্গেট যখন আমরা, আমাদেরকে এই মুহূর্তে প্রতিবাদে নামতে হবে। আমাদেরকে এই মুহূর্তে একটা ঐক্যের জোট তৈরি করতে হবে। কারণ আপনার আমার নাম যদি বাদ চলে যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, সিদ্দিকি কোনো রাজনৈতিক নেতা কিন্তু পাশে পাবেন না। আপনি দেখে নেবেন, একবার যদি নামটা আপনার কেটে বাদ চলে যায়, আপনি ভারতে ভোট দিতে পারবেন না, আপনি ডি ভোটার হয়ে যাবেন। তারপরের কি পরিকল্পনা, ষড়যন্ত্র বেঈমানদের র্যাডার ক্যাডারে রয়েছে, সেটা ভবিষ্যৎ। তবে এই মুহূর্তে আমি বলতে চাই, আমাদেরকে এসআইআর নামে যে হ্যারেস, হয়রানি করাচ্ছে, আমাদেরকে অবিলম্বে আমাদেরকে গর্জে উঠতে হবে। জি, ওই নির্বাচন কমিশন যে বাদরামি শুরু করে দিয়েছে, তার প্রতিবাদে আমাদের নামতে হবে। আগামী 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ফুরফুরা শরীফে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের সুপ্রিমো মহামান্য পীরজাদা মেহরাব সিদ্দিকী সাহেব, তিনি যে ডাক দিয়েছেন, আমরা সকলে সেখানে যে হাজির হব। বিশেষ করে আমি আলেম ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে, একটা আলেম, অনেক আলেম বক্তা, সেলিব্রিটি রয়েছে, যাদের 10 লাখ, 20 লাখ, 20 লাখ, 50 লক্ষ ফলোয়ার রয়েছে। অতএব আপনাদের আশাটা, আপনাদের উপস্থিতি হওয়াটা বড্ড জরুরি। আসুন আমরা সকলে জোট বেঁধে বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। মনে রাখবেন, ফুরফুরা শরীফে যে প্রোগ্রামটা হবে, সেটা হবে দাদা হুজুর কিবলার মাজারের পাশে।